जय जय देवी जय जग जननी जय जय सरस्वती। हे गाइस गुड इवनिंग वेलकम टू माय চ্যানেল। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকে চাপড়ার অন্যতম সরস্বতী পুজোর ক্লাব হুল্লোড়ের পাটা পুজো মানে কাঠামো পুজো। তো সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আজকে ফুলের, ভাগ্যবশত আজকে ফুল দিতেই আসেনি, তো অন্য জায়গা থেকে ফুল নিতে যেতে হবে, সেটা আমি হয়তো দেখাতে পারবো না। তো চলো একেবারে সন্ধ্যেবেলায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর হ্যাঁ, এবারে আমাদেরকে ঠাকুর করছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। খুবই নামকরা আমার চ্যানেলে, উনি সব থেকে বেশি স্থান পেয়েছে, মানে তিনি আমাদের এবার ঠাকুর করছে, সেটা আমি তোমাদের একদম লাস্টে বলবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস আমি চলে এসেছি, তো এসে দেখছি যে এখন কিছুই প্রস্তুতি হয়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আসলে সবাইকে আসার টাইম দেওয়া ছিল 5টার সময়, বিকেল 5টা। তো সবাই এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তো একটু পরে হয়তো সবাই আসবে, তারপরে হয়তো পুজো হবে। মানে পুজোর টাইম হচ্ছে 6:30, তো মনে হচ্ছে না যে 6:30টার সময় পুজো বসবে। তো এইদিকে ঢাকও চলে আসলো, ঢাক বাজাতেও শুরু হয়ে গেল। তো একটা বিষয় তোমাদের বলে দিই, আমাদের এটা প্রথমবার ঢাক বাজিয়ে মানে কাঠামো পুজো হচ্ছে, মানে পাটা পুজো হচ্ছে। যেহেতু এটা আমাদের 5মতম বর্ষ, এটা তোমাদের আমি আগে মেনশন করিনি, তো এটা আমাদের 5মতম বর্ষ, যার জন্য একটু লাইট দিয়ে সাজানো হচ্ছে, একটু ভালো ব্যানার তৈরি করা হয়েছে। আর ব্যানারটাও তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম 4টে বছরের ঠাকুরের মুখ নিয়ে একটা ব্যানার তৈরি করা হয়েছে। তো এবছরে আমাদেরকে ঠাকুর তৈরি করছে সেটা তোমাদের বলবো। আর এবার যে ঠাকুর তৈরি করবে তার মুখটাই পার্মানেন্ট, কোনোভাবে আর চেঞ্জ করা হবে না। তো এবার ঠাকুর মশাই বসবে, তার আগে ঘর যেখানে বসানো হবে তার সামনে গাঁদা ফুল দিয়ে ছিঁড়ে মেধামা লেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে ঠাকুরের ফ্রেমটাও বসিয়ে দেওয়া হলো। তো তোমাদের চলো দেখাই কিভাবে মেধামা লেখা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। আর এদিকে অনেকেই চলে এসেছে, এখন দেখতেই পাচ্ছ। তো সবাই এখন হাতে হাত লাগিয়ে ভালোভাবেই কাজ করছে, মানে খুবই ব্যস্ততা। আরও ভালোভাবে করা যেতে পারতো যদি সবাই ঠিক টাইম মতো পৌঁছাতে পারতো, কিন্তু কেউ ঠিকমতো টাইমে পৌঁছাতেই পারেনি, যার জন্য আর কি একটু যতটুকু পারা যায় করা হচ্ছে। এদিকে মেধামায়ের লেখার কাজটাও করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এবার একটু পরে বললো 5 মিনিটের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে। তো আর বেশি কিছু বলছি না, চলো একবারে তোমরা পুজোটা দেখো। পুরো সম্পূর্ণ পুজোটাই আমি কভার করার চেষ্টা করেছি, এইটুকুই। তো চলো একেবারে লাস্টে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, তো দেখতে থাকো। আর অবশ্যই একটু শেয়ার আর লাইক কমেন্ট করে দিও। সামনের বছর থেকে খুব ভালো ভালো ভিডিও আসছে, এইটুকু। তো এনজয় করো, তোমরা কমেন্ট করতে ভুলো না। ओम गंगे जमुना कथा करी सरस्वती नमो दशित करे पुष्प महापुष्प धूपा दीपा भय नाम ভিডিওটা অন করো তুই কখন থেকে দেখছিস? হ্যাঁ এটা বল দিত আগে, সব ঘন্টা ঘন্টা বেজে গেলে এখন সর্বদেব ভয় নাম सर्वकेशरताय ब्राह्मणाय स्वस्ति भय नमो नमः देवतास्मै विष्णुवे नमः।
ओम रविद्र देवाय नमः सरस्वती भय नमः ओम सर्वत्राय देवाय नमः सरस्वती देवी भय नमः ভিডিও কাটাকে ঢাকের ভিডিও আমাকে পাঠাস পাখুল তো দেবরা কি বললি মানুষ কম ভিজে গেছে যা ঘটে যা জলে সব মানুষ নামে তো গাইস পুজো হয়ে গেল তো এবার এরা সব ফটো তুলতে ব্যস্ত এবার প্রসাদ খাওয়া হবে একটু পরে তারপরে বাদ বাকি সব কিছু হবে তো আমাদের এখন ফল খাওয়া কমপ্লিট হলো তো গাইস এই বছরের আমাদের ঠাকুর তৈরি করছেন কৃষ্ণনগরের অন্যতম মৃৎশিল্পী মানে যিনি আমার চ্যানেলে অত্যাধিক মানে স্থান পেয়েছে যাকে আমি সবার উপরে রাখি মানে যার জন্য আমার চ্যানেলটা আজকে একটু হলেও পরিচিতি লাভ করেছে তো তিনি হলেন কানালাল ঘোষ তো উনি আমাদের এবারে ঠাকুর তৈরি করছেন তো খুবই ভাগ্য আমাদের যে ওনাকে আমরা পেয়েছি তো যাই হোক আর সাজশিল্পী হচ্ছে শ্যামল পাল বনকাপাশির এইটুকুই তো এছাড়া একটা দুঃখের বিষয় হচ্ছে যে এবার আমরা বিসর্জনে বেরোচ্ছি না
আর কারণ আছে অনেক, সেটা বলবো না, কারণ আগের বছর অনেক সমালোচনা হয়েছিল, যার জন্য এই বছর আমরা একটু কিছুই করছি না, শুধু ঠাকুর ছাড়া আর কিছু করছি না। এটুকুই। তো দেখা হচ্ছে একটা অন্যরকম ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, সিউ সুন। আর হ্যাঁ, সকলকে বড়দিন আর নতুন বছরে অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে কাটাও আর নতুন বছরটাকে নতুনভাবে তৈরি করো, এটুকুই বলা ছিল। তো চলো।